নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের ন্যায় এই এপিসোডে আপনাদের সামনে অন্তবৃদ্ধি বা হার্নিয়া কেন হয় এই ব্যাপারে কিছু কথা আপনাদের সঙ্গে তুলে ধরা হবে। তার সঙ্গে সঙ্গে পাইলসের ব্যাপারটাও ছোট্টভাবে উপস্থাপন করা হবে। প্রথমত, হার্নিয়া কেন হয় এই ব্যাপারে আপনাদেরকে জানানো হচ্ছে। পেটের নাড়ি অর্থাৎ অন্তঃবরক ঝিল্লি সহ বা ঝিল্লি ভেদ করে যদি কুঁচকিয়ে ছিদ্র পথে বা অন্ডকোষে নেমে যায়, তাহলে ওই অংশে প্রদাহ হতে পারে বা জ্বালা যন্ত্রণা হতে পারে। এবং অবদ্ধ অবস্থায় বেশি দিন থাকলে পচন শুরু হতে থাকে। মানে যে ঝিল্লি বা নাড়িটা নেমে এলো অন্ডকোষের কাছে, সেই নাড়িটা যদি ফিরে না যায় তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তার ফলে ওটা পচে যেতে পারে, ইনফেকশন হয়ে যায়, তার জন্য জ্বালা যন্ত্রণা করে, ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। একে হার্নিয়া বা অন্তবৃদ্ধি বলা হয়। অন্তবৃদ্ধি মানে হার্নিয়া বা অন্তবৃদ্ধি কথাটা অর্থ হচ্ছে যে নালীগুলা মানে বেরিয়ে চলে আসে নরম জায়গাতে, সেই সমস্ত জিনিসগুলোকে হার্নিয়া বলে আমরা গণ্য করি। অনেক সময় আপনি স্বস্থানে ফিরে যায়। অনেক সময় আবার ওই অন্তটা নিজেই যেখান থেকে বেরিয়ে এসেছিলো সেখানে পৌঁছে যায়, ফলে ব্যথা যন্ত্রণা হতে হঠাৎ আবার ব্যথা বন্ধ হয়ে যায়। একে বলা হয় রিডিউসেবল হার্নিয়া। আর যদি আপনি না ফিরে এসে অবদ্ধ হয়ে থাকে, ফলে ব্যথা যন্ত্রণা চলতে থাকে, তাহলে অবস্ট্রাকটিভ হার্নিয়া বলা হয়। এতে চাপ বৃদ্ধি পেতে রক্ত চলাচলের ব্যাঘাতের ফলে অস্তেপচন সৃষ্টি হয় এবং স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলে। এই রোগের কারণটা কি? পেটে আঘাত লাগা, ভারোত্তোলন মানে ভারী কাজ করা, কোষ্ঠকাঠিন্য হেতু মলত্যাগ, কালে অধিক দেওয়া, অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত হাঁচি বা কাশি হওয়ার ফলে এই ঝিল্লি নেমে আসে, হার্নিয়া শুরু হয়। রোগের লক্ষণ: পেটে প্রচণ্ড যন্ত্রণা এবং গা বমি বমি ভাব, পেট ফোলা, পেটে ব্যথা, নাভির চারপাশে সেঁটে ধরা নেয় যন্ত্রণা, হাঁচিতে হতে থাকে, জ্বর হতে থাকে, অন্ত যে অংশে নেমে আসে সেই অংশ ফুলে ওঠা এবং হাত দিয়ে চাপ দিলে তা অনুভব করা যায়। অত্যাধিক যন্ত্রণা হলে রোগী জ্ঞান হারিয়ে ফেলে। এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। এর চিকিৎসা কি? যদি মাথাটা নিচের দিকে রেখে রোগীকে চিৎ করে শোয়াতে হবে। পা উঁচু করে তুলে ধরলে অন্ত নেমে স্বস্থানে ফিরে যেতে পারে। যত স্বস্থানে ফেরে, তাহলে ওই অবস্থায় পেটে চেপে বেঁধে দেওয়া দরকার। তাহলে পুনরায় অন্তরটি বৃদ্ধি ঘটে না, ওখান থেকে যেতে পারে না। কিন্তু অবস্ট্রাক্ট বা স্ট্র্যাঙ্গুলেট হার্নিয়া হলো শিগগিরই অস্ত্রোপচার করা দরকার। কারণ ওই জিনিসটা পচন হয়ে যায়, পচন হয়ে গেলে তো সেটা ফিরে যাওয়ার অবস্থায় থাকে না, ফুলে যায়। তাই ওটাকে দ্রুত যত তাড়াতাড়ি পারবেন অপারেশন করার চেষ্টা করবেন। এখন ওটা আপাতত ব্যথা কমানোর জন্য স্প্যাজনম বা ভোভিরন ইঞ্জেকশনগুলো দিলে পরে ব্যথাটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অপারেশন ছাড়া কোনো ব্যবস্থাই নেই এই অসুখের। এবার আমরা অর্শ বা পাইলস কেন হয় সে ব্যাপারে দু চারটে কথা একই সঙ্গে উপস্থাপন করব। বা পাইলস বা হেমারয়েড কেন হয় তার ব্যাপারে দু চারটে কথা বলি আপনাদের সামনে। মলদ্বারের শিরা ও রক্তভাজক বিভিন্ন কারণে স্ফীতি হয়, একে অর্শ বলা হয়। পায়খানার সময়ে বা পরে এ থেকে রক্তপাত হয়। আক্রান্ত লিঙ্গ সব পুরুষ এবং মেয়েদের উভয়ই একই হয়। রোগের কারণ: মলদ্বারের ভিতরে বা বাইরে শিরা চাপ পড়া বা ফেটে যাওয়া প্রভৃতি থেকে এই রোগের সৃষ্টি হয়। যকৃতের রোগ, আমাশয়, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি দীর্ঘদিন ভুগলে এই রোগের সৃষ্টি হয়।
রোগের লক্ষণটা কি? মলদ্বারের 2-1 ইঞ্চির ভেতরে বা বাইরে অথবা উভয় দিকে ছোট মোটর দানার ন্যায় 2-1টা অথবা আঙ্গুরের থোকার ন্যায় অনেক বলি হয়ে থাকে। মলত্যাগের কালে ভেতর থেকে বেরিয়ে আসার ফলে ওটা রক্তপাত হতে পারে। অনেক সময় বালি বাইরে না এলে মলত্যাগের সময় অনেক সময় ওই বলিটা না এলে অনেক সময় এলে মলত্যাগের সময় বা তার কিছু সময় পর টুকটুকে লাল রক্ত নির্গত হতে পারে। মলে মিউকাস থাকে। পাতলা পায়খানা হলে রক্তপাত হওয়ার সম্ভাবনা কম থাকে। মলদ্বারে ব্যথা যন্ত্রণা হতে থাকে, মানে এমন ব্যথা হয় পেট তলা পর্যন্ত ব্যথা থাকে, মানে খেতে মনে হবে না, চলতে মনে হবে না, এরকম ব্যথা হবে। মলত্যাগের পর মনে হয় এখনও মল রয়ে গেছে। মলদ্বারে ফোঁড়া বা নালির ঘা হতে দেখা যায়। অনেক সময় বলিতে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, ফলে যন্ত্রণা বৃদ্ধি পায়। একে হেমাটোরয়েড স্ট্র্যাঙ্গুলার বলা হয়। মাথা ধরা, মাথা ব্যথা, হার্টের দুর্বলতা এবং রক্ত শূন্যতা প্রভৃতি হতে পারে এই অর্শ বা হেমাটোরয়েডের কারণে। এর কোনো ব্যবস্থাই নেই। এই সমস্ত জিনিসগুলো হলে পারে ওই অবস্থায় খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করলে পারে পাইলস বা অর্শ এই সমস্ত জিনিসগুলো নিরাময় করা যায় বাড়ির মধ্যেই। প্রথমত খাওয়ার মেনটেন করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ এগুলা একদম এড়িয়ে চলতে হবে। ডাবের জল, তারপরে ইসবগোল, এই সমস্ত জিনিসগুলো খেলে পারে প্রথমত অর্শ বা পাইলস নিরাময় করা যায়। এতে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এবং পায়খানাটা শক্ত হলে পারে পায়খানা রাস্তা ফেটে যায়, যার ফলে ব্যথাটা শুরু হয়। এখন ওই যে বললাম আঙ্গুরের মতো জিনিসটা ফেটে বারবার ফাটার ফলে যে আঙ্গুরের মতো জিনিসগুলো তৈরি হয়, সেই জিনিসগুলো তৈরি যদি হয়ে যায় তাহলে ওটা অপারেশন করতে হবে, আর না হলে অন্যথায় অপারেশন করার প্রয়োজন নেই। আজ এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভবিষ্যতে আপনাদের এপিসোডগুলো দ্রুতভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।